আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনের থেকে তারেক রহমান দীর্ঘ 17 বছর পর এসেছেন ভোট দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রেই তারেক রহমান ভোট দেওয়ার জন্য এসেছেন। আবার সাউন্ড অফ আছে, সাউন্ড অফ আছে। ডাউন করেন, ডাউন করেন। ইউসুফ ভাই, ইউসুফ ভাই, ইউসুফ ভাই, এবার মোবাইল ক্যামেরা উঠে লাগে না, ক্যামেরা উঠে লাগে না, কিছু তো পাইনি আমরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এই কিছুক্ষণ আগেই তারেক রহমান এসেছেন ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। দীর্ঘ 17 বছর পর তিনি আজ ভোট কেন্দ্রে এসেছেন ভোট দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়ে চলছে। দীর্ঘ 17 বছর পর সকল রাজনৈতিক দল ভোটের মাঠে অংশগ্রহণ করেছেন এবং আজ সকাল 7:30 থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়ে চলছে। কিছুক্ষণ আগে তারেক রহমান এসেছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে এই ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে ভোটাররা ভোট প্রয়োগ করার জন্য তারা ভোট কেন্দ্রে আছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে ভোট কেন্দ্রে এসেছেন তারেক রহমান দীর্ঘ 17 বছর পর ভোট দেওয়ার জন্য। ভাই পুলিশের ভাই, সেনাবাহিনী ভাই, আরে শুরুতে তো খালি আমার পেছনে আমি তো খালি দেখতেছি যে এদিকটা না বলো ওদিকটা না। তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান ভোট কেন্দ্রে এসেছেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছেন এই ভোট কেন্দ্রে এসেছেন দীর্ঘ 17 বছর পর ভোট দেওয়ার জন্য। তারেক রহমান ভোট দেওয়ার পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এমনটিও জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে ভোট কেন্দ্রের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকে একদিকেই তারেক রহমান ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে এসেছেন, অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি
সকাল থেকে আমরা লক্ষ্য করেছি মোবাইল কোর্ট থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের যে নির্ধারিত কার্যক্রম রয়েছে তাদের নির্ধারিত কার্যক্রম তৎপরতা অবস্থায় তারা রয়েছেন। এখনও পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য আমাদের হাতে আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের হাতে যতটুকু তথ্য আছে, যে সকাল থেকে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলমান রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি অনেকটা বেড়ে চলছে। যত সময় গড়াচ্ছে ততই ভোটারদের আনাগোনা ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে। একদিকে যেমন ভোটাররা দীর্ঘ 17 বছর পর শান্তিপূর্ণভাবেই তাদের যে ভোটার অধিকার সেটি প্রয়োগ করছেন, অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক শান্ত রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা 17 আসনের যে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে, ভোট কেন্দ্রের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে কিছুক্ষণ আগেই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে যে ভোট কেন্দ্রটি রয়েছে, ভোট কেন্দ্রে এসেছেন ভোট দেওয়ার জন্য। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীদের যে এজেন্ট অর্থাৎ যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ তাদেরও যে নির্ধারিত কার্যক্রম রয়েছে সেই নির্ধারিত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে যেমনটি দেখেছি এখনও পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলমান রয়েছে। এখনও পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে রাজধানীর কোথাও এখনও পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো তথ্য আমাদের হাতে আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু আমরা জেনেছি, আমাদের হাতে যতটুকু তথ্য আছে, এখনো পর্যন্ত কোনো ভোট কেন্দ্রে অপ্রীতিক কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। কিছুক্ষণ আগেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে, এই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আমরা দেখেছি ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে এসেছেন এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ 17 বছর পর্যন্ত তারা কোনো ভোট দিতে পারেননি। এবার শান্তিপূর্ণভাবেই যেই ভোটের আমেজ দেখা যাচ্ছে, সেই শান্তিপূর্ণ পরিবেশ থাকার কারণে তারা তাদের যেই ভোটার অধিকার সেটি প্রয়োগ করার জন্য তারা এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে, ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়ে এখন থেকে প্রায় 3 থেকে 3.5 মিনিট আগেই তারেক রহমান গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ যে ভোট কেন্দ্রটি রয়েছে, ভোট কেন্দ্রে এসেছেন ডাক্তার জুবাইদা রহমান সহ, এবং তিনি ভোট দেওয়ার পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এমনটি জানিয়েছেন এবং এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়ে চলছে। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলমান রয়েছে। এই ছিল গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের যে কেন্দ্রটি রয়েছে, কেন্দ্র থেকে আমার কাছে ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।